যারা ধৈর্য ধারণ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এখন ঈমান আনয়ন করা 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই তারা ধ্বংস হবে না, তাদের ঠিকানা জাহান্নাম হবে না, দুনিয়ার জমিনেও তারা অপমানিত অপদস্থ হবে না। যারা এই 4টি গুণে গুণান্বিত হয়েছে, এই 4টি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো দুনিয়ার জমিনে ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছে। এখন ঈমানটা আমাদের কেমন? যখন মসজিদে আসি তখন আমাদের ঈমান ভিতরে জাগ্রত থাকে, যখন যাই নামাজে দাঁড়াই তখন আমাদের ঈমান জাগ্রত থাকে, যখন আমরা আজান শুনি মসজিদের দিকে রওনা হই তখন আমাদের ঈমান জাগ্রত থাকে। কিন্তু নিজের ব্যক্তিগত কাজে ঈমান আনয়ন করলেও রাষ্ট্রীয়ভাবে আমরা ঈমান আনয়ন করার কোনো প্রচেষ্টা কিংবা কোনো পরিকল্পনা আমাদের ভিতরে জাগ্রত হয় না। যদি বলি যে ঈমানের ভিতরে এটাও একটা ঈমান, ঈমানের গাঠি, ঈমানের দৌলত, ঈমানের বহির্প্রকাশ, যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, তাহলে এখানে আমাদের মন মানসিকতা স্থির থাকে না। জায়নামাজের ভিতরে যেমন আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে, যখন আমরা বাজারে থাকি তখনও আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে। যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেমন ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে, যখন আমরা রাজনীতির ময়দানে হাজির হই তখনও আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে। সব সেক্টরে ঈমানের মতো দৌলত নিয়ে যখন আমরা হাজির হতে পারবো, তখন এই ঈমান নিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখেও কিয়ামতের ময়দানে হাজির হতে পারবো। যদি দুনিয়ার জমিনে অল্প কিছু জায়গায় ঈমানের বহির্প্রকাশ দেখায় আর সে জায়গাতে ঈমান রেখে আর কিছু জায়গায় ঈমান রেখে নির্ঈমানে আমরা হাজির হই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে পুরাপুরি 100% ঈমান নিয়ে আমরা হাজির হতে পারবো না। এই জন্য সব জায়গাতেই আমরা ঈমানের বহির্প্রকাশ দেখাবো ইনশাআল্লাহ। এরপর বলা হয়েছে ওয়ামিলুস সালিহা, নেক কাজ করা। তবে নেক কাজ করার ক্ষেত্র বিশেষ রয়েছে। এক হলো আমলে সালেহ, আরেক হলো আমলে মুসলেহ। আমলে সালেহ হলো নিজে নেক কাজ করা, আর আমলে মুসলেহ হলো অন্য কেউ নেক কাজ করার আহ্বান করা। এবং সমাজে যখন অসঙ্গতি শুরু হয়, ইসলামের বিরুদ্ধাচার কোনো কাজ হয়, যখন সমাজের কিছু সন্তান, কিছু যুবক না জেনে না বুঝে গান বাজনায় লিপ্ত হয়, বক্স এর মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষের কর্ণকহরে গানের বাজনা পৌঁছে দেয়, ওই সময় নেক কাজ আমলে সালেহ এর মাধ্যমে করলে হবে না। ওই সময় নেক কাজের বহির্প্রকাশ দিতে হবে আমলে মুসলেহের মাধ্যমে। অর্থাৎ তখন আমলে মুসলেহ কি? তখন আমলে মুসলেহ হলো ওই অসৎ কাজে অসঙ্গতিতে সরাসরি সবাই মিলে জুরমিল মহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আওয়াজে আল্লাহু আকবারের ধ্বনিতে ভুলকৃত যুবকদের সেই বক্সের বাজনাকে বন্ধ করে দেওয়া, এটা হলো আমলে মুসলেহ। আমলে সালেহ এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমলে মুসলেহ আমাদের ভিতরে বিদ্যমান না থাকবে। সময় ফুরিয়ে যাচ্ছে, দুনিয়াবি কাজে সময়টা ব্যয় করলেও সময় ফুরাচ্ছে, আখেরাতের কাজে সময় ব্যয় করলেও সময় ফুরাচ্ছে। তবে আমাদের করণীয় কি? আখেরাতের কাজে সময় ব্যয় করা নাকি দুনিয়ার কাজে সময় ব্যয়?